জিএনএন রিপোর্ট বাংলাতে স্বাগতম। শেখ হাসিনার ভারতীয় মাটি থেকে দেওয়া সর্বজনীন বক্তৃতা। এটা কেন বাংলাদেশ সরকারকে শকট করেছে? ভারত কেন এই ফুগিটিভ লিডারকে মঞ্চ দিল? এর পিছনে চীন ভারত আমেরিকার বট খেলা কি? চলুন গভীরভাবে খুঁটিয়ে দেখি। শুরু এক ছড়তুল্য দিল্লির মঞ্চ থেকে। বন্ধুরা, কল্পনা করুন 2026 সালের 23 জানুয়ারি নেহাদিল্লির ফরেন কন্ডেন্স ক্লাব 1 লাখের বেশি লাইভ দর্শকের সামনে শেখ হাসিনা মুহাম্মদ ইউনুস সরকারকে ফ্যাসিস্ট হত্যাকারী বলে হুমকি দিলেন। জাতীয় ঐক্য গড়ে এই অসাংবিধানিক সরকার উৎখাত করুন। তার এই আহ্বান 12 ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক 22 দিন আগে এসেছে। বাংলাদেশ সরকার তৎক্ষণাৎ প্রতিক্রিয়া, আঘাতপ্রাপ্ত, বিস্মিত। পররাষ্ট্র মন্ত্রণালয় বলল, ভারতের রাজধানীতে এই ঘৃণ্য বক্তৃতার অনুমতি দেওয়া দিল্লি ঢাকা সম্পর্কের জন্য বিপজ্জনক নজির স্থাপন করেছে। এটা শুধু কূটনৈতিক ঝামেলা নয়, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির নতুন অধ্যায়। কেন এত বড় হয়েছে? আসুন ধাপে ধাপে বুঝি। হাসিনার বক্তৃতার 5টি বিস্ফোরক পয়েন্ট। 1. ইউনুস সরকারকে ফ্যাসিস্ট ঘোষণা। হাসিনা বললেন, চরমপন্থীদের হাতে দেশ বিক্রি হচ্ছে। জামায়াত বিএনপি জোট সংখ্যালঘুদের ধ্বংস করছে। 2024 এর ছাত্র আন্দোলনকে জেনোসাইড বলে অভিযোগ করলেন। 2. বিদ্রোহের খোলা আহ্বান। রাজপথে নেমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনুন। সংবিধান পুনরুদ্ধার করুন। এটা নির্বাচনী শান্তি ভঙ্গের সরাসরি চেষ্টা বলে বাংলাদেশ অভিযোগ করেছে। 3. জাতিসংঘ তদন্তের দাবি। 2024 এর গণহত্যা নিয়ে নিরপেক্ষ তদন্ত চাইলেন। আইসিটির রাজকে কাঙ্গারু ট্রাইব্যুনাল বললেন। 4. ভারতের প্রশংসা। ভারত আমাদের রক্ষা করছে। দিল্লি আমার পাশে দাঁড়িয়েছে, এটা বাংলাদেশের জন্য লাল সংকেত। 5. নির্বাচন বজটের ইঙ্গিত। কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রতিরোধ গড়ুন, এটা ইউনুস সরকারের সবচেয়ে বড় ভয়। বাংলাদেশের ক্ষোভ। 3টি কারণ। প্রথম, এক্সট্রাডিশন চুক্তি লঙ্ঘন। 2013 এর চুক্তি বলে ভারতকে হাসিনাকে ফেরত দিতে হবে, কিন্তু দিল্লি চুপ। আইসিটির মৃত্যুদণ্ড রায়ের পরও কোনো জবাব নেই। দ্বিতীয়, নির্বাচনী হস্তক্ষেপ। 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে এই বক্তৃতা আওয়ামী লীগ সমর্থকদের উস্কে দেবে বলে ভয়। সরকার বলেছে, এটা শান্তিভঙ্গের চক্রান্ত। তৃতীয়, কূটনৈতিক অপমান। প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফুগিটিভ বলা সত্ত্বেও ভারত মঞ্চ দিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এটা বাংলাদেশের জনগণের অপমান। ভারতের নির্বতা, কৌশলগত খেলা। ভারত এখনও অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয়নি, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটা ক্যালকুলেটেড সাইলেন্স। কেন? 1. হাসিনার আমলে সোনার যুগ, বাণিজ্য $14 বিলিয়ন, চীন বিরোধী স্ট্যান্ড, নর্থ ইস্ট নিরাপত্তা। ইউনুস চীনপন্থী জামায়াতকে সমর্থন করছেন। 2. রাজনৈতিক চাপ। প্রত্যর্পণ করলে আওয়ামী লীগ ভারত বিরোধী হবে, না করলে ইউনুস সরকার ভেঙে পড়তে পারে। 3. ট্রাম্প ফ্যাক্টর। ডোনাল্ড ট্রাম্পের ইউএসএ ভারতকে ব্যাক করে বাংলাদেশে ডেমোক্রেসি চাপাচাপি করছে। হাসিনা তাদের পছন্দ। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, শেখ হাসিনার বক্তব্য আমরা সমর্থন করি না, কিন্তু সম্পর্ক একজনের উপর নির্ভর করে না। ঐতিহাসিক পটভূমি। 2024 থেকে 2026। জুলাই 2024 চাকরির কোটা বিরোধী ছাত্র আন্দোলন শুরু। আগস্ট 2024 পুলিশ ফায়ারিংয়ে সহস্র মৃত্যু। হাসিনা পদত্যাগ করে ভারতে পালান। আগস্ট 2024 ইউনুস অন্তর্বর্তী সরকার গঠন। আওয়ামী লীগ নিষিদ্ধ। নভেম্বর 2025 আইসিটি হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। জানুয়ারি 2026 প্রথম সর্বজনীন বক্তৃতা। নির্বাচনী ঝড় শুরু। তুলনামূলক চার্ট। দুই পক্ষের শক্তি। বিশা শেখ হাসিনা, আওয়ামী লীগ, ইউনুস সরকার, বিএনপি, জামায়াত। জনসমর্থন। শহুরে সংখ্যালঘু, ভারতপন্থী। ছাত্র, গ্রামীণ, ইসলামিস্ট। আন্তর্জাতিক। ভারত, ইউএসএ, ট্রাম্প। চীন, তুরস্ক, পাকিস্তান। সামরিক। পুরনো নেটওয়ার্ক, নতুন নিযুক্তিত ফোর্স। অর্থনীতি। মধ্যবিত্ত সমর্থন। দরিদ্র ছাত্র জোট। নির্বাচনী সম্ভাবনা। গেরিলা ক্যাম্পেইন। জোট সরকার গঠনের সম্ভাবনা। ভূরাজনৈতিক খেলা। 3টি বড় প্লেয়ার। চীন ইউনুসকে বড়াই প্রকল্পের জন্য ব্যাক করে। পায়রা বন্দর, পদ্মা সেতু চায়। ভারত চীনপন্থী ঢাকা চায় না। ইউএসএ ট্রাম্প ভারতকেন্দ্রিক দক্ষিণ এশিয়া চায়। হাসিনাকে ডেমোক্রেসি আইকন হিসেবে দেখে। পাকিস্তান তুরস্ক জামায়াতকে সমর্থন করে ইসলামিক বাংলাদেশ করতে চায়। এই ত্রিমুখী যুদ্ধে হাসিনা ভারতের ট্রাম্প কার্ড। 3টি সম্ভাব্য সিনারিও। সিনারিও 1 শান্তিপূর্ণ নির্বাচন 30%, বিএনপি জামায়াত জোট যেই। ভারত বাংলাদেশ সম্পর্ক ঠান্ডা, কিন্তু বাণিজ্য চলে। সিনারিও 2 সহিংসতা ও নির্বাচন বাতিল 50%, আওয়ামী লীগের গেরিলা আন্দোলন। ইউনুস আরও সময় নেন। সীমান্তে উত্তেজনা। সিনারিও 3 গৃহযুদ্ধ 20%, হাসিনা ফিরে আসেন ভারতের সাহায্যে। ইউএসএ চাপ দেয়। চীন হস্তক্ষেপ করে। বিশ্ব প্রতিক্রিয়া কি বলছে মিডিয়া? আল জাজিরা,
হাসিনার বক্তৃতা নির্বাচন বিপন্ন করছে। দ্য হিন্দু, বাংলাদেশ আঘাতপ্রাপ্ত, বিপজ্জনক নজির, বাংলাদেশ চুপ, ভারত চুপ, প্রথম আলো, ভারত হাসিনাকে ফেরত দেবে না, রাজনৈতিক অপরাধের ধারা আড়াল, জিএনএন বিশ্লেষণ কি হবে পরবর্তী? 1 ফেব্রুয়ারি নির্বাচনী প্রচার শুরু, আওয়ামী লীগের গোপন মিটিং বাড়বে। 5 ফেব্রুয়ারি ভারত হাসিনাকে আরেকবার মঞ্চ দিতে পারে। 12 ফেব্রুয়ারি সহিংসতার সম্ভাবনা 70%। 4 ফেব্রুয়ারি শেষ, ট্রাম্প মধ্যস্থতা করতে পারেন। তোমার মতামত চাই, কমেন্ট করো। দোস্তরা, এই ভিডিও শেষ হলো, কিন্তু আলোচনা শুরু হোক। শেখ হাসিনার বক্তৃতা কি সঠিক ছিল? ভারত কি ভুল করেছে? নির্বাচনের ফলাফল কি হবে? চীন কি হস্তক্ষেপ করবে? কমেন্টে জানাও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো জিএনএন রিপোর্ট বাংলাতে। পরবর্তী আপডেট মিস করো না, বেল আইকন টিপো। যে বাংলা।